আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবার এই যে হিঙ্গারপাড়াতে আসলাম। তো এখানে যে কৃষক ভাই যারা আছে তারা লতি উঠায় নিয়ে আসছে, আয়না পরিষ্কার করে এগুলো আবার কেজি করে একটা করে মোটা করতেছে। দেখেন একটা করে মোটা করতেছে কেজি করে। লতি যথেষ্ট মোটা, এগুলো ওয়েটও ভালোই। তো এখানকার যারা কৃষক আছে ওনারা এগুলো বাঁধতেছে, ওনাদের সাথে একটু কথা বলবো যে কী অবস্থায় শীতে লতির প্রোডাকশনটা কেমন আসতেছে। তো আপনারা সাথে থাকুন, দেখতে পারতেছেন কতগুলো লতি আসছে, এখানে কতটুক জমির লতি আছে তাদের সাথে কথা বলে জানতে পারবো। তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই লতি কি আপনার? হ্যাঁ, আমার লতি। আচ্ছা, এই লতি এখানে কতটুক জমির লতি আছে? 33 বিঘে 1.5 বিঘা। 1.5 বিঘা। এটা কি লতি মাপতেছেন? হ্যাঁ। এখন পর্যন্ত কত কেজি হয়েছে? এই জায়গায় আপনার 10 মণ মতো মাপা হয়েছে। আচ্ছা, আনুমানিক 1.5 বিঘাতে কত মণ হইতে পারে? ও 13 মণ। 13 মণ। লতির বাজার কেমন এখন? 18 থেকে 20 টাকা। 18 থেকে 20 টাকা বাজার কমে গেছে? হ্যাঁ, একটু কম এখন। আচ্ছা, এই শীতের লতির প্রোডাকশন কেমন আসতেছে? লতি এখনো ভাব ভালো আছে, কিন্তু কিছুদিন পরে একটু কমে যাবে। মানে জানুয়ারি দিয়ে কমে যাবে? হ্যাঁ। জানার পরে আবার কবে থেকে ভাব ভালো হবে, মানে লতি ভালো আসবে? ফাল্গুনে দেখিতে লতি বাজারও ভালো থাকবে, উঠবেও বেশি। উদ্যোগ বেশি। আচ্ছা, আমি তো এখানে আপনাদের এলাকাতে অনেক মানুষের সাথে কথা বলছি, অনেকের ভিডিওই মানুষ দর্শকরা দেখছে, তো অনেকে অনেক কিছু বলছে। আপনার কাছে একটা সত্যি কথা যেটা এখানকার, যে 1 বিঘা যদি জমিতে 33-এ চাষ করেন, লতি চাষ করেন, খরচটা কেমন হয়? 60,000 টাকা খরচ হয় টোটাল। 60,000 টাকা খরচ হয়। আর এটা টোটালটা বিক্রি হয় কেমন একবারে কচু সহ? 2 লাখ টাকা বিক্রি হয়। 2 লাখ টাকা বিক্রি হয়। 2 লাখের রাখা এমন। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন 60 মানে 1,40,000 1 বিঘা থেকে আসতে পারে। এটা চাষাবাদের সিস্টেমটা কি একটু বলবেন? চাষাবাদ ধানের ভিতরে ওইরকম পাকায় নিতে হবে, নিয়ে ধানের মতো করে চাষ করতে হবে। প্রত্যেক সপ্তাহে স্প্রে সার এটা দেয়া লাগে। ধানে তো এরকম দেয়া লাগে না। আচ্ছা, আবার অনেক জায়গায় দেখতেছি গোড়া বানতেছে, মানে এই গোড়া বানতেছে কেন? গোড়া বানতেছে যাতে আছে মনে করেন শিকড়টা নিচে শক্তি দিতে পারে, আবার নতুন শিকড় আবার গজায় ওইটা ধরবে, এর জন্য গোড়া বানতেছে, খাদ্যটা যাতে উঠাতে পারে। আচ্ছা, আপনি কি আপনার জমি কতটুকু আছে চাষের? মোট ধান খাত দিয়ে না, শুধু হচ্ছে এই লতির? ওই 30 কাঠায়। 30 কাঠা। 30 কাঠা আছে আপনার, মানে 1.5 বিঘা। হ্যাঁ। আচ্ছা, কেউ যদি আপনার কাছে যে লতির যে চারাগুলো দরকার পড়ে, এই চারা চাই দিতে পারবেন একটু ম্যানেজ করে? হ্যাঁ, পারবো। পারবেন। আপনার নামটা কি একটু বলেন আবার? হ্যাঁ, মারুফ। মারুফ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম আছে জোরপুর ইউনিয়ন, হিঙ্গারপাড়া গ্রাম। আর থানা হচ্ছে বাগারপাড়া, জেলা হচ্ছে যশোর। আচ্ছা, আমরা হচ্ছে ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো। অনেকে আমার কাছে চারার জন্য বারবার ফোন দিতেছেন, কারণ ভাই আমি চারা দিতে পারতেছি না। এই ভাইয়ের কাছে কথা বললে চারাটা নিতে পারবেন। চারার দাম কেমন নিচ্ছেন? মাইরে দিয়ে একবারে পরিষ্কার করে 2 টাকা পিস। 2 টাকা পিস। আচ্ছা, ধন্যবাদ। তো ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে রাখবো, তো ভাইদের সাথে কথা বলে চারাটা নিতে পারবেন।